এই যে রেডি হচ্ছে, কোথায় যাবে জানি না। কোথায় যাবা? হ্যাঁ, বলছে যেখানে নাকি আমি এখন স্বর্গে নিয়ে গেলে স্বর্গেই চলে যাবে। তো এটা কিন্তু হাতে পেয়ে গেছি, এখন ভিতর দিকটা একটু ঘুরে নেব। ভুল করে জিজ্ঞেস করবে না কপালে কি হয়েছে, আসলে সবার কপাল খুলে যায়, আমার কপাল ফুলে গেছে, তো এটাই হয়েছে। কিন্তু এখানে প্রচুর মাছ ছাড়া আছে, প্রচুর মাছ। রেডিও ধরে আর কি, রেডিও স্টেশনের টাওয়ার। রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, খুবই সুন্দর। তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি। পাহাড় হোক, পর্বত হোক, সমভূমি হোক, মালভূমি হোক, সব জায়গায় কিন্তু সেলিব্রেশনের প্যাকেট। দোল খাচ্ছে, ওর বলে এটা বলে দোল খাওয়ার জায়গা। চিন্তা করুন, আমরা কেন দোল খাবো? তো তোমাদের দিদিভাইকে বললাম একটু দোল খেয়ে নাও। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মধ্যে। তো আজকে এই যে দেখুন, আমরা কোথায় যেতে চলেছি। আজকে মাসের 1 তারিখ, সেপ্টেম্বর মাসের আজকে 1 তারিখ। তো এইদিকে এই যে রেডি হচ্ছে, কোথায় যাবে জানি না। কোথায় যাবা? হ্যাঁ, বলছে যেখানে নাকি নিয়ে যাবো। এদিকে দেখো, দেখুন এদিকে পাটুও রেডি। এই যে পাটুও রেডি হয়ে বসে আছে, দেখুন জামা টামা পরে নিয়েছে, একদম সুন্দর করে জামা টামা পরে নিয়েছে। তো কোথায় যাব না যাব সেটা নিজেরাও জানি না। চলুন, সেটা একটা সারপ্রাইজ সবার জন্যই। এই যে পাটু দেখুন কি আনন্দ। আর এদিকে তো যাওয়ার নাম যেই শুনেছে ম্যাডাম কিন্তু ভীষণ মানে এই যে খুশি। দেখুন মুডটাই দেখুন, মুডই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে ঘেমে ঘুমে গেছে, মুডটাই চেঞ্জ হয়ে গেছে। কোথায় যাবে সেটা জানে না। কোথায় যাচ্ছ জানো না? হ্যাঁ, আমি যেখানে এখন স্বর্গে নিয়ে গেলে স্বর্গেই চলে যাবে। তো চলুন দেখি কোথায় নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন। প্রচণ্ড রৌদ্রু, আর চলে আসলাম এখন এই পার্কের সামনে। তো একটু পার্কের ভিতরটা ঢুকি, দেখি কত কি টিকিটের প্রাইস আছে। চলুন সঙ্গে থাকুন। এখানে টিকিট নিয়ে নিচ্ছি। দিদি টিকিট দিচ্ছে, কিন্তু ক্যামেরার মধ্যে আসবে না দিদি, ক্যামেরা ফ্রেন্ডলি না আর কি। তো এই যে এখানে টিকিট নিয়ে নিচ্ছি। টিকিটের প্রাইস হচ্ছে 20 টাকা করে। এটা কিন্তু হাতে পেয়ে গেছি, এখন ভিতর দিকটা একটু ঘুরে নেব। তো চলুন সঙ্গে থাকুন, দেখুন। প্রচণ্ড গরমের মধ্যে চলে এসেছি এখন। আর এই যে দুজন যাচ্ছে এখন কোলে করে। আর ওইদিকে প্রচুর আর কি মানে কুকুর মানে চেরিকে ধরছিল। আর এই সাইডে এত সুন্দর ভিউ। টিকিট কাউন্টারের ফুটেজটা নিতে পারলাম না, কারণ টিকিট কাউন্টারে ওই দিদিটা লজ্জা পাচ্ছিল আর কি। তো এখানে 20 টাকা করে টিকিট আছে। কোথায় এসছি সেটা ভিডিও শেষেই বলবো। আর বালুরঘাটের বুকে এত সুন্দর জায়গা, সেটা কিন্তু মানে না আসলে কিন্তু আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন না। তো চলুন একবার গোটা ভিতরের কি আছে না আছে একবার ঘুরিয়ে নিয়ে আসি, সঙ্গে থাকুন। এদিকে এত সুন্দর ভিউ। এখানে কিন্তু আগে বোটিং হতো, আমি অনেক ছোটবেলায় এসেছিলাম, তখন স্কুলে পড়তাম। এখানে কিন্তু বোটিং হতো। এদিক দিয়ে হচ্ছে ঢোকার রাস্তা। আর এই যে এরা দুজন বসে আছে, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে পুটুও কিন্তু বসে আছে। ওইদিকে অনেকগুলো মানে লালু বুলু সব ছিল। চেরিকে দেখে পাগল, মানে উত্তেজনা সৃষ্টি হয়ে, যাই হোক সেটা নয়। তো আমরা সেই জন্য এই সাইড দিয়ে চলে আসলাম আর কি। এই সাইড দিয়ে গিয়ে ওইদিকে যাব, তো ঘুরিয়ে দেখাবো আজকে কি আছে না আছে। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন। আর লাস্টে কিন্তু অবশ্যই বলবো কোথায় এসেছিলাম। যদি জায়গাটা ভালো লেগে থাকে এবং আমার 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একবার আসবেন। খুব সুন্দর জায়গা। এবং মানে এই বিকেলবেলা করে রৌদ্র কিন্তু প্রচণ্ড রৌদ্র বাইরে, প্রচণ্ড। আমার মুখে চোখের অবস্থা তো বুঝতেই পারছেন, প্রচণ্ড রৌদ্র বাইরে। কিন্তু এখানে কিন্তু সুন্দর একটা পরিবেশ আর কি। দুরন্ত সময় কাটাতে পারবেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা ফ্যামিলির লোকজন নিয়ে এসে। এই যে দূরে দেখুন দুজন হাঁটা লাগিয়ে দিয়েছে। আর দারুণ সুন্দর, মানে একটু ছায়া জায়গা, দুর্দান্ত একদম। পুরোটা ঘেরা আর কি, ঘেরা এরিয়া। আর ধারে ধারে এই যে এরকম বসার জায়গা আছে। এটা হচ্ছে পুল টাইপের করা আছে, আগে বোটিং হতো এখানে, পুল টাইপের করা আছে। আর এখানে ধারে ধারে বসার জায়গা আছে, কত সুন্দর। ভিতরে আর কি অনেক গাছে ভর্তি, আরও নতুন নতুন সব গাছ এই যে লাগিয়েছে নিচে। আর অনেক রকম গাছে ভর্তি ভিতর, সেই জন্যই জায়গাটা আর কি ঠান্ডা। চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তা সত্ত্বেও আর কি পার্কের কর্তৃপক্ষকে বলবো একটু পার্কটা অবশ্যই একটু দেখে রাখবেন। কারণ
এখন তো সমাজের নিয়ম হয়ে গেছে পার্ক অপরিষ্কার করা আর কি। তো সেই জন্যই আর কি সবার কাছে রিকোয়েস্ট। এদিকেও একটা, এখানেও বোটিং হয়, যে বোট রাখা আছে ওইদিকে, ওই যে বোট রাখা আছে, এখানেও বোটিং হয় সুন্দর। শুধু তাই নয়, এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে, কিন্তু পুরুষ মহিলা আলাদা টয়লেটের ব্যবস্থা আছে। তো সব রকম আর কি সুযোগ সুবিধাই পেয়ে যাবেন এখানে। আর ওটা আলাদা, ওটা অ্যাকচুয়ালি বোটিং হয় না, বোটিংটা অ্যাকচুয়ালি এখানেই হয়। এত সুন্দর লাগে, দুর্দান্ত লাগে দেখতে। এরা ক্লান্ত হয়ে গেছে, এই যে আবার বসে পড়েছে, সেই জন্য ক্লান্ত হয়ে গেছে এনারা। কি ক্লান্ত নাকি প্রচন্ড? হ্যাঁ, ও আজ চিড়ি পটু বসে আছে। আর দুর্দান্ত এই যে ভিউ, ওইদিকে ওই সাইডটাতে, মানে এই সাইড নয়, ওই সাইডটাতে পার্ক আছে, মানে পার্কের মতো করা আছে, বাচ্চারা খেলা টেলা করে। তো পুটু তো করতে পারবে না, ওইদিকে গিয়ে লাভ নেই, যদিও দেখাবো, সব কিছু দেখাবো। আর এই যে এখানে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আকাশবাণীর টাওয়ার আর কি, আমাদের রেডিও, বালুরঘাটের রেডিওর টাওয়ার, বালুরঘাটের এই যে টাওয়ারটা, এটা কিন্তু বালুরঘাটের রেডিও ধরে আর কি, রেডিও স্টেশনের টাওয়ার। হাঁটতে হাঁটতে মানে একদম পুরো ঘেমে ঝলে গেছি। আর এই ভুল করে জিজ্ঞেস করবে না কপালে কি হয়েছে, আসলে সবার কপাল খুলে যায়, আমার কপাল ফুলে গেছে, তো এটাই হয়েছে। আর এনারাও হাঁপসে গেছে, এই যে বসে আছে আমার সাথে। আর এই যে পুটু, পুটু তো একদম একদম সে হাঁপসে টাপসে। আসলে ঘরটা ঠান্ডা তো, না আমাদের এসি নেই, এমনিতেই ঘর ঠান্ডা, ফ্যান চালিয়ে দিলে ঠান্ডা হয়। আর একটু বাইরে এসছে, ও আর পারছে না আর কি। এই যে দেখুন ওর অবস্থাটা দেখুন, ও আর পারছে না। তো একটু আবার জিরিয়ে নিই, তারপর আবার দেখতে দেখতে ওই সাইডে যাব। ওইদিকে কিছু দুর্দান্ত দেখার জিনিস আছে, দেখার জিনিস বলতে একটা টপলিকা রয়েছে তাজমহলের, সেটাও দেখা যাবে। ঠিক আছে, চলুন। করারই জায়গা, হ্যাঁ, কিন্তু এখানে প্রচুর মাছ ছাড়া আছে, প্রচুর মাছ ছাড়া আছে। মাছগুলো মাঝে মাঝে মুখ বের করে দেখছে, দেখুন এই যে জলের মধ্যে দেখুন, দেখা যাবে হয়তো। খুব সুন্দর জায়গাটা আর কি, দুর্দান্ত জায়গা। অনেক মাছ ছাড়া আছে, মাঝে মাঝে উকি দিয়ে দেখছে, পুটুকে দেখছে আর কি। আর এখানে রয়েছে দেখুন কত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, খুবই সুন্দর। একদম এই বোটিং যে জোনটা আছে, বোটিং জোনের একদম মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, খুবই সুন্দর। ভিডিও করছিলাম পুরো মাঝখানে রাধাকৃষ্ণ, আর ওরা কত দূর পৌঁছে গেছে, ওই যে ওইখানে চলে গেছে, মেলা দূর পৌঁছে গেছে। উফ, হাঁটতে হাঁটতে মানে একটা রাউন্ড, একটা সামনে যাই, অনেক সুন্দর জায়গা আছে, সেটা ঘুরে দেখাবো। ঠিক আছে, চলুন। দেখুন কোথায় পৌঁছে গেছে, দেখুন কি যে মজা পাইছে, এই যে দেখুন কোথায় পৌঁছে চলে গেছে, দেখেছেন হাঁটছে। আর পুরো পার্ক জুড়ে এত গাছগাছালি আছে, আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, এত গাছগাছালি প্রচুর আছে, প্রচুর গাছগাছালি। হ্যাঁ, সেই জন্য ভিতরটা একদম ঠান্ডায় থাকে। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, এদিক থেকে দেখুন কত সুন্দর। ওই সূর্য এখন অস্ত যাবে, তো খুবই সুন্দর আজকে ওয়েদার।
দেখাচ্ছে, আর জলের মধ্যে সূর্যের কিরণটা পড়েছে, কি দারুণ লাগছে। ওই যে দূরে দেখুন, খুবই সুন্দর লাগছে। জলের মধ্যে সূর্যের কিরণটা পড়েছে অস্ত যাওয়ার সময়, এত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। কত সুন্দর ঝাউয়ের দেখুন শেপটা কত সুন্দর করে ঝাউ গাছ লাগিয়েছে। আর এই সাইডে এই যে দেখুন বেগুন গাছও লাগানো, মানে বেগুনও চাষ হচ্ছে সারিবদ্ধভাবে, বেগুন গাছ লাগানো। আর এই যে একটা দুটো বেগুন তো ধরেও আছে, এই যে দেখুন নিচে এই যে বেগুন ধরে আছে। বেগুনটা পোকা লেগে গেছে যদিও, তবে বেগুন ধরে আছে। আর এইদিকে বেগুনের ফুলও চলে এসছে, আর এইদিকে এই যে পাটু, এইদিকে পাটু, আর এইদিকে দেখুন কত হাঁস। বোটিংটা এখান থেকে হয়, তবে বোটিং এখন বন্ধ আছে। আর প্রচুর হাঁস এখন, মানে প্রচুর হাঁস বলতে এই তো এই কটায় চড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর। তবে একটা জিনিস, পার্কটা অ্যাকচুয়ালি তো আমাদের জন্য না, পার্ক হচ্ছে কাপলদের জন্য। এখন আর পার্ক না, পার্ক হচ্ছে টোনাটুনিদের জন্য, সেটা বরাবরই, সেটা 90 দশক থেকে চলে আসছে। আর যেটা হয় আর কি পার্কে, তা আমি আমার জ্ঞানত অবস্থায় বলতে সেই ছোটোবেলা ছাড়া আর কোনোদিন সেরকম পার্কে আসা হয়নি। বালুঘাটে অনেক রকমই পার্ক আছে তো। আর সামনে ওই যে দেখা যাচ্ছে, চলুন দেখাই, ওই তাজমহলের রেপ্লিকা এটা করে রাখা আছে। আর এখানে খুব সুন্দর ফুল ফুটে আছে দেখুন, কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে ভিতরে, খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, কিন্তু দারুণ সুন্দর ফুল ফুটে আছে। এই যে দেখুন, খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এদিকে আবার গোলাপ গাছও, কিন্তু এই যে গোলাপ গাছের নিচে ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাকেট। আরে ভাই রে ভাই, একটু পার্ক টাক এগুলো পরিষ্কার করার, নিজেরা খাচ্ছিস খা। তো এখন গিফট দেওয়ার জায়গা হয়ে গেছে কপতিদের। তো ঠিকই আছে, গিফটগুলো আমার মনে হয় যে সেইগুলো খেয়ে খুয়ে বাইরে নিয়ে যে প্লাস্টিকের প্যাকেট এগুলো ফেলা উচিত, পার্কটা কোনো সময় ময়লা করা উচিত না আর কি। যাই হোক, কি বলা যাবে আর, সেটা তো সব জায়গাকার ব্যাপার, পাহাড় হোক, পর্বত হোক, সমভূমি হোক, মালভূমি হোক, সব জায়গায় কিন্তু মানে বাঙালিরা বা যারাই হোক ওই প্লাস্টিক খেয়ে প্লাস্টিকের প্যাকেটে জিনিস খেয়ে ফেলে দেবে। শুধু তাই নয়, এই যে এখানে দেখুন না, এই যে জলের বোতল, এত বড় পার্ক একটা, তারা কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সকালবেলা রাখে। আর এই যে এই জলের বোতলটাও পর্যন্ত এখানে রেখে গেছে। আর কি বলা যাবে আর, পার্কটার ভিতরে যেরকম টয়লেটের ব্যবস্থা আছে সেরকম কিন্তু জলেরও ব্যবস্থা আছে। চারিদিকে জলের মানে ইয়ে বসানো আছে, ট্যাপ বসানো আছে, তো কোনো রকম কোনো খামতি নেই। পার্কটা মানে খুবই সুন্দর আর কি। চলে আসলাম, এই যে দেখুন তাজমহলে কত সুন্দর রেপ্লিকা করা আছে দেখুন, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। অ্যাকচুয়ালি ওই যে ওইখান থেকে ঢুকে, ওই সামনের দিক দিয়ে ঢুকে এসে এই তাজমহল ক্রস করে অ্যাকচুয়ালি ঢোকার হচ্ছে এই দিক দিয়ে নিয়েও আমরা ঢুকেছি, মানে ওইদিকে লালু হুলু সব ছিল, তো চেরি সঙ্গে আছে জন্য আমরা ওই সাইড দিয়ে ঢুকেছি। আর ওই সাইডে ওই যে বাচ্চাদের পার্ক আছে, ওই যে ওই সাইডে বাচ্চাদের পার্ক আছে, বাচ্চারা সব খেলাধুলা করছে, ওইদিকে বাচ্চাদের পার্ক আছে। আর এই সাইডে এই যে তাজমহল রেপ্লিকা করা আছে, খুব সুন্দর। আমরা দাঁড়িয়ে আছি এখন তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি। না না, এটা আগ্রা নয়, কিন্তু দিল্লির তাজমহল নয়। আই রে মিলন তো, আই রে মিলন তো, আই রে মিলন তো, পিয়া কটত নাহি পিয়া, গরে নিদ সপিয়া, রে গম পরে সপিয়া, কটত। বাচ্চাদের খেলার জায়গায় খুব সুন্দর। আর এদিকে বড় বড় সব রাজহাঁস রয়েছে। আর এদিকে এদের অবস্থা দেখুন, দেখুন দেখুন অবস্থাখানা দেখুন। এই যে দেখুন কে দোল খাচ্ছে, দেখছেন অবস্থা দেখুন। এখন বসে থেকে বাচ্চাদের জায়গায় দোল খাচ্ছে, ওর বলে এটা বলে দোল খাওয়ার জায়গা, চিন্তা করুন তাহলে। আর এখানে এই যে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল খাওয়াচ্ছে, এটা বলে ওর বলে দোল খাওয়ার জায়গা, দেখেছেন। আর ওইদিকে হ্যাঁ 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 করে যাচ্ছে। হ্যাঁ, এই যে অবস্থা, কোনো ভয় ডর নাই, দেখুন দেখুন শুধু, কোনো ভয় ডর কিচ্ছু নাই। কি সুন্দর করে দোল খাচ্ছে দেখুন, কোনো ভয় ডর কিচ্ছু নাই। এখানে দেখুন কত সুন্দর, কত বিশাল বড় বড় রাজহাঁস, এখানে বিশাল বড় রাজহাঁস দেখেছেন, বিশাল বড়, প্রচুর বড় কিন্তু, বাপ রে বাপ। দেখুন এত সুন্দর রাজহাঁস এখানে আর কি, পার্কের কর্তৃপক্ষরাই হয়তো এটা পালন করে। এসে আমিও বাচ্চা হয়ে গেছি,
বসে গেলাম একটু দোল খেতে। এই যে হেভি লাগে কিন্তু, না হেভি মজা লাগে দোল খেতে, কিন্তু দারুণ সুন্দর লাগে। আমি শুধু না, এই যে দেখুন, এই যে পাটুও খাচ্ছে দোল। আমি একা না কিন্তু, আমরা দুজনে মিলে দোল খাচ্ছি, দুই বন্ধু মিলে। তো হেভি লাগে দোল খেতে কিন্তু। তো অনেকদিন পার্কে সেরকম করে যাওয়া হয় না। আর হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বালুরঘাটের যে বড় জেলখানাটা আছে, সেই জেলখানার রাস্তাতেই আরণ্যক। তো এত সুন্দর যে আরণ্যকের ভিতরটা করেছে, যদিও এত সুন্দর বলতে কি, মানে আমি অনেক দিন পরে এসেছি, তো পার্ক সম্বন্ধে সেরকম ধ্যান ধারণা নেই আমার বিশেষ। তো মোটামুটি প্রায় ঠিকঠাকই লেগেছে। হ্যাঁ, যদি ওগুলো বাদ দিয়ে থাকেন, যে ওই কপতি বা প্রেমিক প্রেমিকাদের ওরকম একটা ব্যাপার যদি বাদ দিয়ে থাকেন, তাহলে ওভারঅল ঠিক আছে, ইজ গুড। কিন্তু 20 টাকা হিসেবে একটু বেশি মনে হয় আমার, যে 20 টাকা নেওয়াটা মনে হয় ঠিক নয়। তবে জিনিসপত্রের দাম অনুযায়ী হয়তো ওরা বিচার বিবেচনা করছে, হয়তো জিনিসপত্রের দাম বেড়েছে, সেই জন্য 20 টাকা ওরা পার্কের ভাড়া হিসেবে ধার্য করেছে। তো সবই ঠিক আছে, ওভারঅল ঠিক আছে, ওভারঅল গুড। ঠিক আছে, চলুন। কোনো ভয় ডর নেই, দেখুন কি সুন্দর করে দোল খাচ্ছে, দেখুন কোনো ভয় ডর নেই, দেখুন কোনো ভয় ডর বলতে কিচ্ছু নেই, কি সুন্দর করে দোল খাচ্ছে। আমরা কেন দোল খাবো? তো তোমাদের দিদিভাইকে বললাম একটু দোল খেয়ে নাও, এই যে দেখো কতদিন খেতে পারোনি, দোল দুলনি। আর এদিকে এই যে পাটু, সেও এখন বসে আছে, দোল খেয়ে খেয়ে হাঁপে গেছে, এই যে বসে আছে। আর এদিকে একদম বেদম হারে চলছে দোল খাওয়া, কত সুন্দর দেখুন, বাচ্চা হয়ে গেছে তো। এসেছিলাম সেই বিকেলবেলা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর লাইট টাইট সব জ্বলে উঠেছে। পার্কের একটা আলাদাই অনুভূতি পার্কে লাগছে। তবে কিছুক্ষণ পর পার্ক বন্ধ হয়ে যাবে, বেশিক্ষণ অবধি খোলা থাকে না রাত্রে, সম্ভবত 7টা 8টা, আমি ঠিক যাই না। আর এগুলো সব হচ্ছে পার্কেরই বিল্ডিং করা আছে, মানে চাইলে কেউ ভাড়া নিতেই পারে, সেখানে অনুষ্ঠান টনুষ্ঠান সবই করতে পারে। তো সেই জন্যই পার্কটা কিন্তু ভাড়াও দেওয়া হয় অনুষ্ঠান করার জন্য। তো বিবাহ, অন্নপ্রাশন সব কিছু অনুষ্ঠানই এখানে হয়ে থাকে। আর পিকনিকের সময় তো যখন এই যে 25শে ডিসেম্বর সিজন আসবে, তখন কিন্তু পুরো পার্ক কিন্তু ভর্তি থাকে, যদিও কস্ট মানে ভাড়া আছে, তার জন্য ভাড়া নেওয়া হয়। প্রচণ্ড গরম, ঘেমেছে, পুরো ঝোল হয়ে গেছি। তো আজকের ভিডিও এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য আসি, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। টাটা করে দাও।